হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অনুজ রেসিপি বুক। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চটজলদি চিকেন বিরিয়ানি রেসিপি। এটা আপনারা খুব তাড়াতাড়ি এবং ইজিলি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে বিরিয়ানির রেসিপিটি স্টার্ট করা যাক। চিকেন বিরিয়ানি বানাতে যে যে উপকরণগুলো লাগবে চলুন প্রথমে দেখে নিই। চিকেন বিরিয়ানি বানাতে আমার লাগবে বাসমতি রাইস। আমি এখানে 2 কাপ বাসমতি রাইস ভালো করে ধুয়ে 1 ঘন্টা আগের থেকে ভিজিয়ে রেখেছি। আর লাগবে মুরগির মাংস। আমি এখানে 500 গ্রাম মুরগির মাংস নিয়েছি। রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, 2 চামচ বিরিয়ানি মশলা, পরিমাণ মতো নুন, টক দই 100 গ্রাম, পেঁয়াজ কুচি। আমি এখানে 4টে পেঁয়াজকে কুচি করে নিয়েছি। কিছুটা পেঁয়াজ আমি বেরেস্তার জন্য রাখবো আর কিছুটা মাংসে দেব। আর লাগবে আলু। আমি এখানে 3টে আলুকে মাঝখান থেকে কেটে নিয়েছি। হাফ কাপ দুধ, কেওড়া জল, মিঠা আতর, ঘি, সেদ্ধ করা ডিম, আর লাগবে তেল। প্রথমে আমি মাংসটা ম্যারিনেট করে নেব। আলুগুলো আমি ম্যারিনেটের সময়ই দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, টক দই, বিরিয়ানি মশলা আর দিয়ে দিচ্ছি তেল। এবার এটাকে আমি খুব ভালো করে মেখে নেব। মাংসটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। আপনাদের কাছে যদি টাইম থাকে আপনারা এটাকে 1 আওয়ার ম্যারিনেট করে রেখে দেবেন। এবার আমি চালটা পরিমাণ মতো নুন আর একটু তেল দিয়ে সেদ্ধ করে নেব। চাল সেদ্ধর সময় একটু তেল দিয়ে দিলে ভাতগুলো খুব ঝরঝরে হয়। চালটাকে আমি 80% মতো সেদ্ধ করে নেব, পুরোটা সেদ্ধ করব না। দেখুন আমার ভাতটা অলমোস্ট হয়ে এসছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। কড়াতে এবার তেল দিয়ে দিলাম। আমি এখানে রিফাইন অয়েল ইউজ করেছি। পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। হাফ পেঁয়াজ আমি প্রথমে ভেজে তুলে নেব। পেঁয়াজটাকে একদম লাল করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা আমার একদম লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। আর হাফ যে পেঁয়াজটা ছিল এবার আমি সেটা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে আমি ভাজা ভাজা করে নেব। দেখুন পেঁয়াজটা আমার অলমোস্ট ফ্রাই হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। এবার মাংসটাকে ভালো করে কষাতে হবে। মাংসটা যতক্ষণ না সেদ্ধ হয় মাংসটাকে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এবার আমি মাংসের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার নুনটাকে ভালো করে মিক্সড করে নিয়ে
আমি এটাকে আবার ঢাকা দিয়ে দেব। দেখুন আমার মাংসটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দেব। ওই একই প্যানেই ভাতটা দিয়ে দিচ্ছি। মাংসটা আমি আর নামালাম না, ওই মাংসের ওপরেই আমি ভাতের লেয়ার দিয়ে দেব। পুরো ভাতটা আমি দিয়ে দিলাম। এবারে আমি দুধের মধ্যে কিছুটা বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে গুলিয়ে নেব। দুধটা আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার আমি সেদ্ধ করা ডিম দুটো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কেওড়া ওয়াটার। কয়েক ফোঁটা মিঠা আতর দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য ঘি। সবার শেষে আমি বেরেস্তা যেটা বানিয়ে রেখেছিলাম সেই ভাজা পেঁয়াজটা পুরোটা ছড়িয়ে দিচ্ছি। আমার বিরিয়ানির লেয়ারটা বানানো হয়ে গেছে। এবার আমি কড়াইটাকে একটা ফয়েল পেপার দিয়ে কভার করে দেব। দেখুন কড়াইটা আমার কভার হয়ে গেছে। আমি এবার লিডটা লাগিয়ে দিচ্ছি। এবার একটা প্যানকে ভালো করে গরম করে নিয়ে কড়াইটা আমি একদম লো ফ্লেমে 20 মিনিটের জন্য দমে বসিয়ে দেব। প্যানের ওপর কড়াইটা বসালে নিচে লেগে যাওয়ার চান্স থাকে না। আমার 20 মিনিট দমে বসানো হয়ে গেছে। এবার আমি বিরিয়ানিটা খুলে দেখব। আপনাদেরকে নিচ থেকে তুলে দেখিয়ে দিচ্ছি বিরিয়ানিটা কেমন হয়েছে। দেখুন রাইসগুলো আমার একদম ঝরঝরে আছে আর বিরিয়ানিটা দেখতেও খুব সুন্দর হয়েছে। প্লেটিং করে নিচ্ছি। এই বিরিয়ানিটা খুব ইজিলি বানানো হয়ে যায় আর খেতেও খুব সুস্বাদু হয়। আপনারা এটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। টাটা।